প্রতিটা ছবির হিরো সেই ছবির গল্প হওয়া উচিত, আর্টিস্ট হিরো হওয়া উচিত না। নির্বাহী প্রযোজক যিনি আমাদের হাবিব চাচু, উনি সর্বপ্রথম বলছে যে এই গল্পটার এই ক্যারেক্টারটা জয়কে নিয়ে করা উচিত। ছবিটা শেষ পর্যন্ত একটা আলাদা একটা ভাইবস ক্রিয়েট হবে আর কি, যে ছবিটা শেষ না করে আমরা উঠবো না। তোমাকে আমরা যেভাবে দেখেছি সিনেমায়, যে একটু নায়িকার সাথে রোমান্স করছো, হ্যাঁ একটু অ্যাকশন করছো, এত কিছু বাদ দিয়ে একটা গল্প নির্ভর সিনেমায় কিভাবে আসলে, যেখানে শুধুমাত্র অভিনয়টাকেই প্রাধান্য দিয়েছে? অ্যাকচুয়ালি আমি যেটা মনে করি এখন সেটা হচ্ছে যে সর্বপ্রথম ছবিটাই গল্প নির্ভর হওয়া উচিত। প্রতিটা ছবির হিরো সেই ছবির গল্প হওয়া উচিত, আর্টিস্ট হিরো হওয়া উচিত না। আমি সেটা মিন করি আর কি এখন। সো আমার কাছে তখন মনে হলো যে এই গল্পটাই আমার ছবির হিরো, আমরা জাস্ট একটা ক্যারেক্টার আর্টিস্ট। তা আমার মনে হয় দর্শকরা যখন ছবিটা দেখবে, ছবিটা শেষ পর্যন্ত একটা আলাদা একটা ভাইবস ক্রিয়েট হবে আর কি, যে ছবিটা শেষ না করে আমরা উঠবো না। কখন কি হচ্ছে, পরের সিনটি কি হচ্ছে, আমরা অনেকে অনেক কিছুই এই স্ক্রিনে বসেই বলতে পারি যে এরপরে হিরোইন দৌড়তে চলে আসবে হিরোর কাছে, বা এরপরে হিরো মারতে চলে যাবে ভিলেনকে। এরকম কোনো কিছুই গল্প মিলানো সম্ভব না। এটা খুব ছোট এবং সিম্পল একটা গল্প, সেটাকেই আমরা প্রেজেন্ট করার ট্রাই করেছি। হ্যাঁ, মুমতাজুল আকবর স্যার একটু প্রেজেন্ট করার চেষ্টা করেছে, আধুনিক ভাবে একটা ট্রাই করেছে। আচ্ছা, গানগুলো খুব সুন্দর, এটা অসাধারণ সব গান। কে কে গান গেয়েছে এটাতে? গান গেয়েছে কনক চাপা আপু আছেন, রাজীব আছেন, প্রতীক হাসান আছেন, লুইপা আপু আছেন, আর অনেক ভালো ভালো শিল্পীরা এখানে গান গেয়েছেন। তুমি যেটা বললে যে আকবর স্যার এটা পোর্ট্রে করার চেষ্টা করেছে, তোমাকে কিভাবে পেলো, তোমার কাছে কিভাবে আসলো গল্পটা? গল্পটা আব্দুল্লাহ জহির বাবু ভাই লিখেছেন। নির্বাহী প্রযোজক উনি হচ্ছে ইবাদত ছবির প্রযোজক। নির্বাহী প্রযোজক যিনি আমাদের হাবিব চাচু, উনি সর্বপ্রথম বলছে যে এই গল্পটার এই ক্যারেক্টারটা জয়কে নিয়ে করা উচিত। তাহলে জয় কি করতে হবে? জয় মিনিমাম 10 থেকে 12 কেজি ওয়েট আরো বাড়াইতে হবে। ও মাই গড, সবাই কমায়। আমারটা মানে একটু কৃষক মানে আমি যার বাড়িতে জব করি, যার বাড়িতে আমি কাজ করি, যার সমস্ত কিছু আমি দেখাশোনা করি, সেই একটা সময় তার কাউন্টারে আমি চলে যাই। হ্যাঁ, তার কাউন্টারে যখন চলে যায় একজন কৃষকের দিন মজুরির কি অবস্থা থাকে, তার ফিজিক্সের কি অবস্থা থাকে, তারা চাইলেও স্লিম, অনেক সুন্দর বা অনেক বডি ফিগার এরকম কিছু না, কিন্তু তাদেরকে দেখলে মনে হয় যে ভাত খেয়ে বড় হয়েছে। বিষয়টা এরকম। এই জন্য কি কি খেলে? না, ভাতই খাওয়া হয়েছে বেশি আর কি, ভাত খেয়েই মোটা হইতে এরকম আর কি। বাট এখন তো তুমি অনেক আরো কমছে আর কি। আমার নতুন ছবির জন্য প্রিপারেশন চলছে, আমি আরো কমবো আর কি, আরো প্রায় 10 কেজি মতো কমতে হবে এখান থেকে। থাকবে কি তোমার? না, থাকবে, সমস্যা নেই।